মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের প্রাক্তন অধিনায়ক। তার ডাকনাম কৌশিক। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলার নড়াইলে মাশরাফির জন্ম 1983 সালের 5 অক্টোবর। তার উচ্চতা 6 ফুট। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতে বেশি পছন্দ করতেন, আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটা। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে। যদিও এখন বোলার হিসেবে তিনি বেশি খ্যাতি লাভ করেছেন, সেজন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয়। সবাই খুব হাসিখুশি আর উদারচেতা মানুষ হিসেবে জানে তাকে। 1990-এর দশকে নড়াইলের ক্রিকেট সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উদীয়মান যুবকদের দেখাশোনা করতেন। মাত্র 11 বছর বয়সী মাশরাফিকে তিনি তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবের হয়ে খেলার অনুমতি দেন। সেই মুহূর্ত থেকে মাশরাফির গতি লক্ষণীয় হতে শুরু করে। পরের বছর জাতীয় কোচ ওসমান খান নড়াইলে একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সে সময় খুলনায় খেলার আমন্ত্রণ পান মাশরাফি। সেই সময় থেকে তিনি খুলনা বিভাগীয় অনূর্ধ্ব 17 দলের সুযোগ পেয়ে ঢাকায় আসেন। পরে তিনি জাতীয় অনূর্ধ্ব 19 দলে নির্বাচিত হন। এরপর তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টস তার বোলিং দেখে মুগ্ধ হন এবং পরবর্তীতে অনূর্ধ্ব 19 দলের মাশরাফির ভালো পারফরমেন্স তাকে জিম্বাবুয়ের বিপক্ষে এই দলে খেলার সুযোগ করে দিয়েছে। সমালোচনা হয়েছে, ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লিগে খেলেননি মাশরাফি, তবে মাশরাফি দুর্দান্ত বোলিং করে সমালোচকদের মনে করিয়ে দেন। ম্যাচে 4টি উইকেট নেন তিনি। এরপর তিনি নিউজিল্যান্ডে যান এবং নড়াইল এক্সপ্রেস নামে পরিচিতি পান। ইনজুরি ছাড়া আর কেউই থামাতে পারেননি মাশরাফি মুর্তজাকে। আক্রমণাত্মক গতিময় বোলিং অনূর্ধ্ব 19 দলে থাকতে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফির জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 8 নভেম্বর 2001 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে খালেদ মাহমুদের অভিষেক হয়। একই বছরের 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হওয়া ফাহিম মুনতাসির এবং তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিংয়ে ওপেন করে তিনি 8 ওভার 2 বলে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2টি উইকেট। ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। একই বছরের 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হওয়া ফাহিম মুনতাসির এবং তুষার ইমরানের সাথে। 2006 ক্রিকেট পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী। তিনি এই সময় 49টি উইকেট নিয়েছেন। 2007 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মাশরাফি ভূমিকা রেখেছেন। তিনি 38 রানে 4টি উইকেট দখল করেন। মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। ইনজুরির কারণে অপারেশন টেবিলে তাকে যেতে হয়েছে 7 বার। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এতবার অপারেশন করার পর দেশের জন্য খেলার ইতিহাস বিশ্বে বিরল। 2017 সালের ফেব্রুয়ারিতে মাশরাফি টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। পরে 2020 সালের মার্চ মাসে তিনি ওডিআই থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন, যা বাংলাদেশ ক্রিকেটের একটি যুগের সমাপ্তি নিশ্চিত করে। নিজের শহরে তিনি প্রচন্ড রকমের জনপ্রিয়। সেখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। এই শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দুজনে 2006 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হন। মাশরাফি ও সুমি দম্পতি বর্তমানে 2 সন্তানের জনক। সন্তান মেয়ে হুমায়রা মুর্তজা এবং ছেলে সাহেল মুর্তজা। ক্রিকেটের বাইরে মাশরাফি মুর্তজা তার জনকল্যাণমূলক কাজের জন্য সম্মানিত। তিনি দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত থাকেন, বিশেষ করে তার নিজ শহর নড়াইলে। মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিবেদিত একটি অলাভজনক সংস্থা।